আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, ঠিক না? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছো বেহুশ ব্যবসায়ের পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে, ওরে মানুষ হইছো বেহুশ কম্বলের নিচে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন এটা বলে কম্বলটা আরো সুন্দর করে গায়ে দেয়। আল্লাহ বলে মুয়াজ্জিন সাহেবের জবান দিয়ে, এই ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক কিনা কথা কন? ঘুম থেকে নামাজ উত্তম। তুমি আমি লেপটা সুন্দর করে আরো গায়ে জড়িয়ে নি। ওরে মানুষ হইছো বেহুশ কম্বলের নিচে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। রাতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, ঠিক না? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। দুনিয়ারই মোহে পড়ে খুদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারই মোহে পড়ে খুদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছো বেহুশ মোবাইলের পিছে, ওরে যুবক হইছো বেহুশ মোবাইলের পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না? যেখানেই পাইতেছি সেখান থেকেই ধরতেছি। জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, এই যা করতেছো তোমার সব কিছু জমিনে পড়ে রবে, তোমার কবরে তোমার সঙ্গী কেউ হবে না, ঠিক কিনা কথা কন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়ে কেউ কি কবরে গেছে? গেছে নাকি আপনাদের এখানে? টাকা পয়সা দিয়ে দিয়েছেন না, সব গাড়ি বাড়ি সব ঢুকাই দিয়েছেন কবরের মধ্যে। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খালি হাতে যাইতে হবে, আমল নিয়ে আর কিচ্ছু সঙ্গে যাবে না। টাকা পয়সা নিয়ে কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কোথায় আছে আরাম আয়াস তাই বেড়াইছো খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া, ঠিক না? কোথায় আছে আরাম আয়াস তাই বেড়াও খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া। কত মানুষ রাস্তায় জীবন কাটাইছে, কত মানুষ রাস্তায় জীবন কাটাইতেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। খুদার দিনের হাল যে বেহাল সেদিকে খেয়াল নাই, সেই দিকে দৌড়াইতেছো নিজের স্বার্থ আছে জিথাই, ঠিক না? খুদার দিনের হাল যে বেহাল সেদিকে খেয়াল নাই, সেই দিকে দৌড়াইতেছো নিজের স্বার্থ আছে জিতাই। দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে, দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হায়রে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দোকানের পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, বলেন না সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মন্দর পার্থক্য করার
করার শক্তি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? যেমন ভয় করলে আজান শুনলে নামাজে যাওয়া লাগে, যেমন ভয় করলে গুনাহ সামনে আসলে আল্লাহর কথা স্মরণ হলে গুনাহ ছেড়ে দিতে পারি, এমন ভয় করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা বলেন এরপরে আমি তোমাদের সমস্ত যত গুনাহ করছে যদি আমাকে ভয় করতে পারো, যদি তাওবা করো, তোমাদের ওই গুনাহকে নেক আমল দ্বারা ভরপুর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, শুধু নেক আমল দিয়ে ভরপুর করব তা না, তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা উত্তম প্রতিদানকারী। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমরা আল্লাহকে ভয় করব। কাকে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তার নবীকে স্মরণ করে দেয়, ও আমার হাবিব, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। কাফেররা আপনাকে মারার জন্য, আপনাকে বন্দী করার জন্য, আপনার পিতামাতার দেশ থেকে, আপনার মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করছে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করছে, তারা কৌশল করছে, আর আমি আল্লাহ তাআলাও কৌশল করছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন আমার কৌশলই উত্তম কৌশল। ঠিক কিনা কথা বলেন? এজন্য যারাই যা করুক না কেন আল্লাহর ফয়সালা বড় ফয়সালা। ঠিক কিনা কথা কন? আর যে হাদিস পড়ছিলাম, আল কুরআন ইউহাজ্জুল ইবাদা লাহু যাহরু ওয়া বাতন, যে কুরআন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে থাকবে, যারা কুরআনের আমরা হক আদায় করব, তারা আমাদের ব্যাপারে কুরআন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কুরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, এখান থেকে দ্বীনের দাঈ ইলাল্লাহ বের হয়। এজন্য সবাই মাদ্রাসার দিকে খেয়াল করব। আর একটা হলো আমানত রক্ষা করব, আর একটা হলো আত্মীয়তা ছিন্ন করব না। আপনার বোনের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, তারা যদি আপনার সাথে আত্মীয় ছিন্ন করতে চায় তারা করুক, কিন্তু আপনি তাদের সাথে মিলে থাকতে চাবেন। যারা আত্মীয়তা ছিন্ন করে আল্লাহ তাআলা বলেন ওরা জান্নাতে যাবে না। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমরা আত্মীয়তা সবাই, আমার বোনের খবর সে না নিলেও আমি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ?